জুলাই আগস্ট আন্দোলনে অংশগ্রহণকারী একদল সাহসী নারী যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্তর্জাতিক সাহসী নারী পুরস্কার পেয়েছেন। মেডেলিন অলব্রাইট অনারারি গ্রুপ পুরস্কার দেওয়া হয়েছে তাদের। মেডেলিন অলব্রাইট ৯০-এর দশকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন। তবে ফিলিস্তিনে যুক্তরাষ্ট্রের সমর্থনে অব্যাহত মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদে এ পুরস্কার প্রত্যাখ্যান করেছেন জুলাই আন্দোলনের অন্যতম নেত্রী উমামা ফাতেমা। আসসালামু আলাইকুম দর্শক, চ্যানেল ৫৮তে স্বাগতম। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার অনুরোধ করছি। ইতোমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। দর্শক, শুক্রবার আন্তর্জাতিক সাহসী নারী পুরস্কারপ্রাপ্তদের নাম ঘোষণা করেছে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট। স্টেট ডিপার্টমেন্ট থেকে জানানো হয়, ২০২৪ সালের জুলাই-আগস্ট মাসে বাংলাদেশে সহিংস দমনপীড়নের বিরুদ্ধে ছাত্র বিক্ষোভ আন্দোলনে একদল সাহসী নারী ছিলেন মূল চালিকা শক্তি। হুমকি ও সহিংসতা সত্ত্বেও তারা নিরাপত্তা বাহিনী এবং পুরুষ বিক্ষোভকারীদের মধ্যে দাঁড়িয়ে অসাধারণ সাহসিকতা প্রদর্শন করেছিলেন। যখন পুরুষ সহকর্মীদের গ্রেপ্তার করা হয়েছিল, তখন এই নারীরা যোগাযোগ অব্যাহত রাখার এবং বিক্ষোভে নেতৃত্ব দেওয়ার জন্য উদ্ভাবনী উপায় খুঁজে পেয়েছিলেন। এমনকি ইন্টারনেট সম্পূর্ণ বন্ধ থাকা সত্ত্বেও সেন্সরশিপ প্রচেষ্টাকে উপেক্ষা করে অনিশ্চয়তার মধ্যে এই নারীদের সাহসিকতা এবং নিঃস্বার্থতা ছিল সাহসের সংজ্ঞা। মঙ্গলবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ে বার্ষিক আন্তর্জাতিক সাহসী নারী পুরস্কার অনুষ্ঠানের আয়োজন করবেন। এদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক এবং পরবর্তীতে সংগঠনটির মুখপাত্র উমামা ফাতেমা মার্কিন স্টেট ডিপার্টমেন্টের পুরস্কার প্রত্যাখ্যান করেছেন। ফিলিস্তিনি স্বাধীনতা সংগ্রামের প্রতি সম্মান রেখে এ পুরস্কার ব্যক্তিগতভাবে প্রত্যাখ্যান করেছেন তিনি। শনিবার রাতে ফেসবুকে দেওয়া স্ট্যাটাসে তিনি একথা জানিয়েছেন। তিনি লিখেছেন, ইউএস স্টেট ডিপার্টমেন্ট কর্তৃক ইন্টারন্যাশনাল ওমেন অফ কারেজ অ্যাওয়ার্ডস ২০২৫ এর পক্ষ থেকে জুলাই অভ্যুত্থানে নারীদের অবদানের স্বীকৃতি স্বরূপ নারী আন্দোলনকারীদের বিশেষ পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে। এ অ্যাওয়ার্ডের অধীনে মেডেলিন অলব্রাইট অনারারি গ্রুপ অ্যাওয়ার্ড হিসাবে জুলাই আন্দোলনের সব নারীদের পুরস্কার দেওয়া হয়েছে। নারী আন্দোলনকারীদের কালেকটিভ স্বীকৃতি আমাদের জন্য অত্যন্ত সম্মানজনক। তবে ২০২৩ সালের অক্টোবরে ফিলিস্তিনের উপর ইসরায়েলের নারকীয় হামলাকে প্রত্যক্ষভাবে এন্ডোর্স করে যাওয়ার জন্য অ্যাওয়ার্ডটি ব্যবহৃত হয়েছে। ফিলিস্তিনের স্বাধীনতা যুদ্ধকে অস্বীকার করে পুরস্কারটি ইসরায়েলের হামলাকে যে প্রক্রিয়ায় জাস্টিফাই করেছে তা পুরস্কারের নিরপেক্ষতাকে প্রশ্নবিদ্ধ করে। যেখানে ফিলিস্তিনি জনগণ তাদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত হয়ে আসছে, তাই ফিলিস্তিনি স্বাধীনতা সংগ্রামের প্রতি সম্মান রেখে এ পুরস্কার আমি ব্যক্তিগতভাবে প্রত্যাখ্যান করলাম। পোস্টের শেষে উমামা লেখেন, ফ্রম দ্য রিভার টু দ্য সি, প্যালেস্টাইন উইল বি ফ্রি। আল্লাহ হাফিজ।